সকাল থেকে গোপালের আজকে বাল্যভোগটা দিয়েই কোনো রকমে, আর এদিকে সেবা পূজার তো দেরি হয়ে যাচ্ছে, তাই এদিকে গোপালকে আবার শৃঙ্গার করাতে হবে। আবার এদিকে আজ বৃহস্পতিবার, লক্ষ্মী ঘট বসাতে হবে। তো ওইদিকে দেখো বাল্য সেবাটা দিয়েই কিন্তু আমি একদম গোপালদেরকে শৃঙ্গার টৃঙ্গার করিয়ে একদম সুন্দর করে বসিয়ে দিয়েছে। এদিকে লক্ষ্মীর ঘটও কিন্তু আমার স্থাপন করা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো গোপালকে তারপরে 10টার সময় টিফিনে রুটি রসা আর একটু দিয়েছিলাম, ল্যাংচা। তো দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি, আর এদিকে সব গ্যাস ট্যাস মেজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আবার এবারে রান্নাটা চাপাবো, অন্নটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো বেগুন ভাজবো, ছিম ভাজবো, আর ধোকার ডালনা করবো আজকে। তো ভেবেছিলাম বাঁধাকপির পকোড়াও করব, কিন্তু একটু সময়টা শর্ট ছিল, কারণ আমাকে একটু বাজারে যেতে হতো। মানে হয়েছে কি, আমার হাতের শাখাটা না বেড়ে গেছে। তো ওই জন্য দেখছো না কদিন ধরে ভিডিওতে আমার শুধু লাল পলাটাই দেখতে পাচ্ছ, হাতে শাখাটা দেখতে পাচ্ছ না। এই হাতেরটাই গেছে, বা হাতেরটা ঠিক আছে। বেড়ে গেছে বলতে কি জানো তো, এখন জানো তো শাখাগুলো কত বাজে, খুদালা। আর ওরা কি করেছিল, ওটা জোড়া ছিল আমি বুঝতে পারিনি, আর ওটা দেখছি খুলে গেছে। কিন্তু আমার কিন্তু বাড়িনি শাখা, মানে খুলে গেছে, পেস্টিংটা খুলে গেছে। তো দেখো মানুষ জোড়া শাখা পড়তে নেই, আর আমাদেরকে কী সব পরিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে। তো আর কি করা যাবে, তো ওই জন্য আমি আর কিছু করলাম না। আর ভাবলাম যে আজকে গিয়ে শাখাটা পড়ে আসবো, বৃহস্পতিবারও আছে, ভালো দিন আছে। তো পড়েছি আজকে, ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না শাখাটা কীরকম শাখা পড়েছে, কালকে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো। আর এদিকে দেখো ধোকার ডালনাটা করার জন্য আমি ধোকাটাকে কিন্তু আগের থেকে একদম কড়াইতে টেলে একদম বানিয়ে রেখে দিয়েছি, আর কড়াইটা ফের মেজে তারপরে আবার এই যে রসাটা বসিয়েছি। আর আমি না ওই কড়াই না মেজে না রান্না করতে বারবার ভালো লাগে আমার, ওই নোংরা কড়াইতে রান্না করতে আমার খুব অসুবিধা হয়। আর এই ধোকার ডালনাটা করার সময় না যখন কড়াইতে লেগে যায়, আর সেগুলো না পুরো পোড়া পোড়া কালো দাগ হয়ে যায়। তো এতে হয়ে যায় কি, খুব সমস্যা। তো ওই জন্য আমি ওটাকে কিছুক্ষণ মানে জলে ভিজিয়ে আর একটু মেজে নিয়েছি ভালো করে। আর এদিকে দেখো আমার ফুলকপি আলু দিয়ে যে ধোকার ডালনাটা করব, তো ওটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার এটাও বাকি, ওই তোমার অন্নটাও হয়ে গেছে, 1 ফুট দিয়ে রেখে দিয়েছিলাম, আর এটাকে আর 1 ফুট দিয়ে নামিয়ে একদম গরম গরম গোপালকে সেবা দিয়ে দেবো। আর একটু বাজারে যাবো যেহেতু, তো সময় লাগবে। তো ওই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি তাহলে করে দেবো। তো এদিকে দেখো গোপালের ভোগের থালাটা দর্শন করো, আমার কিন্তু ভোগ লাগানো হয়ে গেছে। আর ওই যে গোপালের ভোগের থালা দেওয়ার পরে আমি কিন্তু গোপালকে সেবা দেওয়ার পরে কিন্তু আমি নিজেও সেবা করে নিয়েছিলাম। আর ঠাকুর ঘরে এতটা ঠান্ডা, আমি বাধ্য হয়ে ছাদে চলে গেছি প্রসাদ পেতে। তো ঠান্ডায় কেঁপে কেঁপে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, এতটা ঠান্ডা পড়েছে। তো তারপরে গোপালকে আরতিও করে নিচ্ছি যে সন্ধ্যাবেলা। আর এই দেখো শাখাটা একটু একটু দেখতে পাচ্ছ তোমরা, কালকে ভালো করে দেখাবো। সন্ধ্যাবেলা আবার বাজারে গেছিলাম, এসে আবার এই যে সন্ধ্যা আরতি করে নিচ্ছি গোপালের। আর সন্ধ্যা আরতি করার পরে রুটিটা করে আর গোপালের ভোগটা লাগিয়ে দিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করলাম। কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য রাধে রাধে, শুভরাত্রি।